Hello friends, thanks for being here in this channel. প্রথমেই বলে রাখি এটি হচ্ছে একটি বাংলা ইউটিউব চ্যানেল। এখানে তোমরা সমস্ত কিছুই বাংলায় কন্টেন্ট পেতে চলেছো, ঠিক আছে? যদি তোমরা ওয়েব ডেভেলপমেন্ট সম্বন্ধে ইচ্ছুক, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, তাহলে তোমরা এই চ্যানেলটিকে ফলো করতে পারো এবং আমাদের ভিডিওগুলিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? চলো আজকের ভিডিও শুরু করা যাক। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম HTML এর সম্বন্ধে, ঠিক আছে? তার বৈশিষ্ট্য কী, সেটি কী কাজে লাগে, কে তৈরি করেছিলেন এবং কী কাজের জন্য তৈরি করেছিলেন, আমরা সেসব কিছু আলোচনা করেছিলাম। এবং আজকে দেখেওছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং HTML অথবা CSS এর মধ্যে ডিফারেন্স কী, CSS, HTML, জাভাস্ক্রিপ্ট এগুলোকে আমরা কেন ওয়েব পেজ তৈরি করার জন্য ইউজ করি এবং ওয়েব পেজ আর ওয়েব ব্রাউজারের কী কী কাজ এবং ওয়েব পেজ কাকে বলে, ওয়েব ব্রাউজার কাকে বলে, আমরা খানিকটা আলোচনা করেছিলাম এবং আজকে আরও বিস্তৃত আকারে আলোচনা করব, যদিও ভিডিওটি খুবই কম টাইমের হতে পারে। ওকে, তোমরা আজকে শিখবো যে HTML এর ডকুমেন্ট কীভাবে রাইট করা হয় এবং কী ধরনের এডিটর আমরা ইউজ করব, প্র্যাকটিক্যালি সব কিছু করে দেখব, ঠিক আছে? থিওরিটিক্যালিও শিখবো এবং প্র্যাকটিক্যালিও শিখবো। ওকে, তো প্রথম ব্যাপার হচ্ছে যে HTML কি আমরা শিখেছিলাম, আজকে শিখবো যে ট্যাগ কি। ওকে, ট্যাগ HTML এর যে ডকুমেন্টগুলো রাইট করা হয়, যে সিনট্যাক্স আমরা তৈরি করব, সেগুলো কিন্তু ট্যাগ ইউজ করে লিখব। বোঝা গেল? HTML এর ডকুমেন্ট আমরা ট্যাগ ইউজ করে লিখব। যে গ্রামাটিক্যাল সিনট্যাক্স বলা হতে পারে HTML কে, যেমন ইংলিশের একটা সিনট্যাক্স থাকে, বাংলার সিনট্যাক্স থাকে, ঠিক আছে? HTML এর যে সিনট্যাক্স, ওটাকে আমরা ট্যাগ ইউজ করে লিখি। ট্যাগ HTML এ এই দেখো এখানে লিখে রেখেছি যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এই দুটো চিহ্ন আছে। একটা হচ্ছে লেস দেন আর গ্রেটার দেন। এই লেস দেন আর গ্রেটার দেনের মাঝখানে আমরা কোনো টেক্সট লিখবো, কোনো কথা লিখবো, এই জিনিসটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। যদি সেই কথাটাকে লেস দেন গ্রেটার দেন দিয়ে লেখা থাকে, তাকে বলে ওপেনিং ট্যাগ। আর যদি লেখাটাকে লেস দেন, ব্যাকস্লেস আর গ্রেটার দেন দিয়ে লেখা থাকে, তাকে বলে ক্লোজিং ট্যাগ। যেরকম একটু নিচে আসো, এখানে দেখতে পাচ্ছ HTML, আমরা ভেতরে লিখে রেখেছি HTML এবং তার বাইরে এদিকে বাম সাইডে আছে লেস দেন সিম্বল, ডান সাইডে আছে গ্রেটার দেন সিম্বল, তার মধ্যে আমরা HTML লিখে রেখেছি। তাহলে এটা একটা HTML নামের ট্যাগ এবং এই ট্যাগটা হচ্ছে ওপেনিং ট্যাগ। কী ধরনের ট্যাগ? ওপেনিং ট্যাগ। তাহলে HTML একটা ট্যাগ, এটা লেস দেন আর গ্রেটার দেন সিম্বল দ্বারা ঘেরা, তাহলে এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। নিচে আসো 24 নম্বর লাইনে, এটা দেখো এখানে HTML ট্যাগ আছে, কিন্তু এখানে HTML এর আগে একটা ব্যাকস্লেস আছে, তাহলে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। কি ট্যাগ? ক্লোজিং ট্যাগ। তাহলে বোঝা গেল হোয়াট ইজ ওপেনিং ট্যাগ, হোয়াট ইজ ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ আর কনসিস্ট অফ less than symbol and greater than symbol, okay, and closing tag are consist of less than symbol, backslash and greater than symbol। হলো ব্যাপারটা। তাহলে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারলাম। এই ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের সম্বন্ধে আমরা আগে বিস্তৃত আকারে জানতে চলেছি এবং আজকেই জিনিসটাকে আমরা বুঝে নেব। বোঝা গেল? যদি প্রথমবার একদম বেসিক থেকে জিনিসটাকে শিখতে চাও, তাহলে কিন্তু এই জিনিসটা তোমরা শিখতে ইচ্ছুক থাকবে। যদি তোমরা বেসিক জানো, তাহলে এইটা তোমরা শুনতেই বোরিং লেগে থাকবে, ঠিক আছে? তো এখানে আসো, কন্টেনার ট্যাগ কি, হোয়াট ইজ কন্টেনার ট্যাগ। আমরা দেখলাম ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ কাকে বলে। এবারে চলো কন্টেনার ট্যাগ কি বুঝে নিই। তাহলে কন্টেনার ট্যাগ হচ্ছে কিছুই না, দেখো সমান চিহ্ন দিয়ে আমি একদম ম্যাথমেটিক্যাল মানে ইকুয়েশনের আকারে লিখে রেখেছি যে ওপেনিং ট্যাগ প্লাস ক্লোজিং ট্যাগ। এর মানে কিছুই না, এখানে আমরা অঙ্ক পড়তে চলছি না, ঠিক আছে? আমরা গণিত পড়বো না, এখানে কোনো চিন্তার বিষয় নেই। তাহলে এখানে কি না, ওপেনিং ট্যাগ প্লাস ক্লোজিং ট্যাগ, যে ওপেনিং ট্যাগ কি, যে ক্লোজিং ট্যাগ কি আমরা পড়ে গেছিলাম, ওইটাকে এখানে ব্যবহার করব। কি বলছে যে যদি আমরা ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগকে একসাথে লিখি কোনো ক্ষেত্রে, সেটাকে আমরা বলবো কন্টেনার ট্যাগ। ওকে, যেরকম এখানে দেখো এই যে 23 আর 24 নম্বর লাইনে আমরা HTML কে ওপেনিং ট্যাগ দিয়েছিলাম, আবার HTML কে ক্লোজিং ট্যাগে লিখেছি, তাহলে এটা হচ্ছে একটা কন্টেনার ট্যাগ। এটা কি ট্যাগ হয়ে গেল? কন্টেনার ট্যাগ। বোঝা গেল না? গেল না? বাস। তাহলে কন্টেনার ট্যাগ কি? ওপেনিং ট্যাগ প্লাস ক্লোজিং ট্যাগ। তাহলে যে ট্যাগে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ থাকে তাকে কন্টেনার ট্যাগ বলা হয়। আর এক রকমের ট্যাগ হয়, সেটা হচ্ছে এমটি ট্যাগ। 28 নম্বর লাইনে আসো, এমটি ট্যাগ।
দেখতে পাচ্ছ। এমটি ট্যাগ কি? এমটি ট্যাগে শুধুমাত্র একটা ট্যাগ থাকে, তার নাম হচ্ছে ওপেনিং ট্যাগ। এমটি ট্যাগে শুধুমাত্র একটা ট্যাগ থাকে, এখানে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এমটি ট্যাগে শুধুমাত্র ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না। তাহলে এভরিথিং আমরা একবার রিপিট করে নিই ওয়ান্স টাইম। HTML এর ট্যাগ দিয়ে ডকুমেন্টকে রাইট করা হয়, সিনট্যাক্সগুলো ট্যাগস দিয়ে লেখা থাকে। ট্যাগ দু প্রকারের হয়, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগে লেস দেন আর গ্রেটার দেন সিম্বল দ্বারা লেখা হয়, ক্লোজিং ট্যাগ লেস দেন, ব্যাকস্ল্যাশ, গ্রেটার দেন সিম্বলের মধ্যে লেখা হয়। এবারই যে ট্যাগগুলো ওপেনিং আর ক্লোজিং দুটো ট্যাগ দ্বারাই গঠিত তাকে বলে কন্টেনার ট্যাগ, আর যে ট্যাগগুলো শুধুমাত্র ওপেনিং, সরি এখানে ওপেনিং শব্দটা ভুল লেখা ছিল, হ্যাঁ, যে ট্যাগগুলো ওপেনিং ট্যাগ দ্বারা গঠিত, শুধুমাত্র ওপেনিং, তাকে বলে এমটি ট্যাগ। তারও কয়েকটা উদাহরণ হয়, যেরকম আমরা এখানে লিখে দিচ্ছি বিআর ট্যাগ ইজ এ জাস্ট এমটি ট্যাগ, ওকে। আরও উদাহরণ হতে পারে আইএমজি, ঠিক আছে। আইএমজিটা কি আমরা ধীরে ধীরে শিখবো, তোমরা কিন্তু আনন্দ পাবে এইগুলো শিখে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এইচআর ট্যাগ। এইচআর কি আমরা ধীরে ধীরে শিখবো, এটি দাগটার জন্য ব্যবহার করা, আইএমজি ফটোকে প্রিন্ট মানে আনার জন্য আর কি HTML ডকুমেন্টের মধ্যে, আচ্ছা। আর বিআর ট্যাগ ব্রেক লাগানোর জন্য, মানে নেক্সট লাইনে যাওয়ার জন্য এগুলোকে আমরা ইউজ করে থাকি। তো বোঝা গেল ট্যাগ কি, আশা করি থিওরির পার্টটা কিন্তু হলো। আচ্ছা, এবারই বলছে যে HTML ডকুমেন্টকে আমরা লিখবো কী করে। আমরা কিন্তু ততটাই শিখে গেছি যতটার দ্বারা আমরা একটা ওয়েব পেজের স্ট্রাকচার কিন্তু তৈরি করে ফেলতে পারবো। আমরা কিন্তু এতক্ষণে অনেকটাই শিখে গেছি HTML এর সম্বন্ধে। আচ্ছা, এবারই বেসিক আর কি। তো HTML ডকুমেন্টে কি দেখি, HTML ডকুমেন্টকে রাইট করার জন্য আমরা টেক্সট এডিটর লাগবে। কি লাগবে? টেক্সট এডিটর। টেক্সট এডিটর বলতে নোটপ্যাড, VS কোড, সাবলাইম টেক্সট এডিটর হয়। আমরা অত দূর যাব না, নোটপ্যাড প্লাস প্লাসেও লিখতে পারি। নোটপ্যাডের অ্যাডভান্স ভার্সন নোটপ্যাড প্লাস প্লাস, তো আমরা উইন্ডোজে ওগুলো পেয়ে যাব, ঠিক আছে। এখনকার টাইমে ফোন ইউজ করেও, ফোনেও বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন পাওয়া যায়, ওটাতেই ইউজ করে সেম টু সেম আকারে তোমরা যেভাবে আমি লিখে যাব এখনই, ওইভাবে তোমরা লিখে ওই ফোনের বিভিন্ন রকম প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো। যদি তোমাদের অ্যান্ড্রয়েড ফোন হয় তো তোমরা ওখানে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো যে HTML-কে লেখার জন্য যে টেক্সট এডিটর লাগবে, ওখান থেকে তোমরা পেয়ে যাবে ছোটো ছোটো সাইজের টেক্সট এডিটরগুলো। তো ওগুলো ডাউনলোড করবে, এবং আমি এখানে যেভাবে এই ভিডিওতে বিভিন্ন টেক্সট এডিটর ব্যবহার করে HTML-এর ফাইলকে এডিট করব, লিখব, তাকে সেভ করব এবং ব্রাউজারে রান করব, ওকে। তোমরা কিন্তু ওই টেক্সট এডিটরগুলো মোবাইলে ডাউনলোড করে করতে পারো, যারা মোবাইল ইউজ করছো, ঠিক আছে। বোঝা গেল? যাদের কাছে কম্পিউটার নেই তারা কিন্তু মোবাইলেও এটা করতে পারো। মোবাইল তো এখনকার টাইমে প্রায় সবার কাছেই থাকে, আর তোমরা দেখে অনেক কিছু শিখতে পারবে। এই প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে অনেক কিছু শেখা যাবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের ব্যাপার। তো HTML ডকুমেন্টে টেক্সট এডিটর আমরা কিন্তু প্রথমে আমরা নোটপ্যাড ইউজ করব। নোটপ্যাড দিয়ে শেখা ভালো। নোটপ্যাডটা এই জিনিসটাকে আমরা ইউজ করব, এই নোটপ্যাডটাকে আমরা ইউজ করব, এটা দিয়ে শেখা উচিত। VS কোডটাকে আমরা সম্ভবত পরের ভিডিও থেকে আমরা দেখতে চলেছি, ঠিক আছে, VS কোড ইউজ করে। আচ্ছা, আমি যে এই মুহূর্তে এই সব লিখেছি কিন্তু VS কোডে, ওকে। তো এটার সম্বন্ধে আমরা পরে আসছি। তো HTML ডকুমেন্ট কি, টেক্সট এডিটর কি, আর নোটপ্যাড কি, VS কোড কি, তোমরা কিন্তু জানতে পারলে খানিকটা। তাহলে HTML ডকুমেন্টকে আমরা লেখার জন্য টেক্সট এডিটর ব্যবহার করি। টেক্সট এডিটরের মধ্যে একটা হচ্ছে নোটপ্যাড, একটা হচ্ছে VS কোড, সাবলাইম টেক্সট এডিটর হয়। নোটপ্যাড দিয়ে আজকে কিন্তু দেখি, ওকে। একটু বেশি কথা বলি আমি, চলো। উইন্ডোজ কি প্রেস করলাম, উইন্ডোজ ওপেন হলো, এখানে আমরা লিখলাম নোটপ্যাড ওপেন হলো, এন্টার কি চাপলাম, নোটপ্যাড ওপেন হলো। আচ্ছা, নোটপ্যাডে আমরা উপরের দিকে লেফট আপ কর্নারে তোমরা দেখতে পারো যে আনটাইটেল লেখা আছে, মানে নোটপ্যাডে এই যে ফাইলটা আমরা এখনো ক্রিয়েট করিনি, ঠিক আছে। মানে ফাইলের নাম এখনো দিইনি, কিছুই দিইনি, সেভ করিনি। তো আগে আমরা ডকুমেন্টগুলো লিখে নিই, কীভাবে লেখা হবে ওটা দেখে নিই, তারপরে আমরা কীভাবে সেভ করবো ওটা দেখবো। তো প্রথমত ব্যাপার হচ্ছে এই নোটপ্যাডে আমরা HTML-টাকে লিখবো কী করে। তো প্রথমেই আমরা দেখলাম যে দু রকম ট্যাগ হয়, কন্টেনার ট্যাগ হয়, আর একটা যেটা হয় এমটি ট্যাগ হয়। তো কন্টেনার ট্যাগ ব্যবহার করে আমরা সাধারণত HTML-এর ডকুমেন্টকে লেখা শুরু করব। প্রথম কন্টেনার ট্যাগ হচ্ছে HTML, তাহলে বোঝা গেল ওখানে এক্সাম্পলে যে কন্টেনার ট্যাগ দেখেছিলাম ওটাই ব্যবহার করব। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু কেস সেন্সিটিভ হয় না, এই ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ হয় না। কেস সেন্সিটিভ মানে হচ্ছে মানে আমরা আপার কেস অথবা লোয়ার কেস এগুলো দেখব না, এখানে আপার কেস লোয়ার কেস দেখব না। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজটা লেখার জন্য আমরা কিন্তু লোয়ার কেসই ব্যবহার করব, মানে ছোট হাতের অক্ষর ব্যবহার করব, বড় হাতের অক্ষর ব্যবহার করব না। ইংরেজি ছোট হাতের
অক্ষরগুলো ব্যবহার করব। এই ট্যাগগুলো লেখার জন্য ইংরেজি ছোট হাতের অক্ষর ব্যবহার করব, কখনোই বড় হাতের করার দরকার নেই, কারণ বড় হাতের ব্যবহার করলে কিন্তু আমরা গন্ডগোলে পড়ে যাই, ঠিক আছে, বড় ছোট নিয়ে গন্ডগোলে পড়ে যাবো, তাই জন্য ছোট হাতে ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা লেস দেন সিম্বল, ছোট হাতের HTML, নট আপার কেস, ওকে, HTML এবং ক্লোজ ট্যাগ। তারপরে আমরা এন্টার কি চাপলাম, নিচের লাইনে এলাম এবং আচ্ছা আরেকটা এন্টার কি চাপবো, আচ্ছা ওটা পরে চাপছি, না চেপে দিই। আচ্ছা এবারই দেখো আরেকটা লেস দেন সিম্বল, আমরা ক্লোজিং ট্যাগ দিতে চলেছি, তাহলে এখানে আমরা দিব ব্যাকস্ল্যাশ HTML, তাহলে গ্রেটার দ্যান, বোঝা গেল। এবং এর ভেতরে আমরা লিখব ডকুমেন্টগুলোকে, তাহলে HTML-কে আমরা লিখতে পারি দুটো ট্যাগের সাহায্যে। পুরো ডকুমেন্টটা দুটো ট্যাগের ভেতরে লেখা হয়, একটা হচ্ছে HTML ওপেনিং ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ, এর ভেতরে এই দুটো ট্যাগের মধ্যে আমরা HTML-টাকে লিখতে পেরেছি। একটার নাম হচ্ছে HEAD হেড, ঠিক আছে, এটা ওপেনিং ট্যাগ হেডের, আর আর এর ক্লোজিং ট্যাগ হচ্ছে HEAD, কিন্তু ওটা এইভাবে ক্লোজিং ট্যাগ যেভাবে লেখা হয় ওইভাবে লিখলাম, তাহলে ওপেনিং ট্যাগ হয়ে গেল, ক্লোজিং ট্যাগ হয়ে গেল কার, হেডের মধ্যে এই মুহূর্তে কিছু লিখবো না, কিন্তু এই HTML এর মধ্যে যেটা আমরা অবশ্যই আমাদেরকে বাধ্যতামূলক লিখতে হবে, আরেকটা ট্যাগ হচ্ছে বডি। যারা একদম বেসিক শিখতে চাও এখানে শিখতে পারো, এবং যারা একটু একটু পড়ে গেছো স্কুলে তারা কিন্তু এখান থেকে প্র্যাকটিক্যালি ব্যাপারটা শিখতে পারো, কীভাবে রান করবো, কী ব্যাপার, এসব কিছু এখান থেকে শিখতে পেরে যাবে, ঠিক আছে। তো লক্ষ্য রাখো জিনিসটাকে। তাহলে এখানে দুটো ব্যাপার দেখলাম, একটা হচ্ছে HTML ওপেনিং ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ, হেড ওপেনিং ট্যাগ, হেড ক্লোজিং ট্যাগ, বডির ওপেনিং ট্যাগ, বডির ক্লোজিং ট্যাগ। নামগুলো খুবই সোজা, তাই তো। HTML ডকুমেন্ট, একে লেখা হবে HTML ট্যাগের মধ্যে, ওপেনিং আর ক্লোজিং ট্যাগের মধ্যে। হেডের মধ্যে আমরা এমন কিছু কাজ করব যেটা আমরা ভবিষ্যতে জানতে চলেছি, এই মুহূর্তে আমি বলবো না কিছু। আচ্ছা বডির মধ্যে এমন কিছু লেখা হয়, বডি নাম শুনতে হবে, মানে শরীর, বডি মানে কি শরীর, তাহলে HTML এর ডকুমেন্ট মানে এই ধরো এই নোটপ্যাডটা খোলা আছে, এখানে যা কিছু লেখা থাকবে এই জিনিসটা যখন আমরা ওয়েব ব্রাউজারে দেখব, সেই জিনিসটাকে, এইসব জিনিসটাকে লেখার জন্য আমরা বডির মধ্যে লিখবো, কার মধ্যে লিখবো, বডির মধ্যে লিখবো। চলো, তো আমরা এন্টার কি চাপবো, এখানে আমরা কিছুই লিখে নিই, যা কিছু একটা লিখে নিই, কী লিখে নেবো, হ্যালো, কী লিখবো, হ্যালো, ঠিক আছে, এরকম আকারে একটা জিনিস লিখে নিলাম হ্যালো বলে, বোঝা গেল না। এই জিনিসটাকে আমরা সেভ করে নিই এই মুহূর্তে, ঠিক আছে, ফাইলটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে, তোমরা আশা করি খানিকটা বুঝতে পেরে থাকবে। একটু আগেই আমি রিপিট করলাম ব্যাপারগুলো। এটা একটা টেক্সট, এটা কোনো ট্যাগ নয় বা HTML ডকুমেন্টের কোনো বাধ্যতামূলক কথা নয়, এই জিনিসটাকে আমরা ওয়েব ব্রাউজারে দেখতে চলেছি, মানে গুগল আমি এখন ওপেন করব, ওখানে আমরা এই জিনিসটাকে দেখতে চলেছি, বোঝা গেল। তো ফাইলের নাম দেব, তার জন্য আমরা এটাকে সেভ করব কি নামে সেভ করব, আমরা সেভ করব কোর্স ডট, এই ডট সিম্বলের পরে আমরা HTML ল্যাঙ্গুয়েজ শিখছি, তো আমরা HTML লিখবো, ঠিক আছে, দুটো এক্সটেনশন লেখা যায় এখানে, HTML বা HTML কিংবা HTM, বোঝা গেল। তো আমরা এখানে HTML লিখবো এবং সেভ বাটনে ক্লিক করতে পারি বা এন্টার কি চাপতে পারি, আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল, বোঝা গেল। তো এটাকে আমরা রান কিভাবে করব, এখান থেকে রান করা অসম্ভব, এই দেখো এখানে আছে কোর্স ডট HTML, এই কোর্স ডট HTML-টাকে আমরা রান করব, তার জন্য এখানে মাউসের রাইট ক্লিক করলাম, একে ওপেনে ক্লিক করবো। দেখো তার আগে ওপেনে ক্লিক করার আগে একটা জিনিস দেখা, এই যে ডট HTML সিম্বলটা আছে এইখানে দেখতে পারো, ফাইলে এখানে গুগলের সিম্বল দেখাচ্ছে, আমরা যেহেতু ডট HTML করে রেখেছি আর আমার উইন্ডোজের ডিফল্ট ব্রাউজার যেটা গুগল করা আছে, তাহলে ওই কারণে এখানে গুগলের সিম্বল এসছে, বোঝা গেল। ডিফল্ট ব্রাউজারের সিম্বলটা এখানে চলে আসবে, কারণ এটা ব্রাউজারে ওপেন হবে, কারণ এটা HTML ডকুমেন্ট, যেহেতু HTML এক্সটেনশন দিয়ে নামটা আমরা সেভ করেছিলাম, বোঝা গেল। ফাইলের যে নেমটা আমরা সেভ করেছিলাম না একটু আগে ওই ফাইল এক্সপ্লোরারে, HTML দিয়ে সেভ করেছিলাম, যার জন্য এটা আমাদের ব্রাউজারে ওপেন হবে, তো ব্রাউজারের সিম্বল চলে আসবে, তাহলে এখানে রাইট ক্লিক করব, ওপেনে ক্লিক করব, এটা কিন্তু ওপেন হয়ে গেল। আর ওপেন হওয়ার সাথে সাথে কোথাও লক্ষ্য রাখার দরকার নেই, আমার মাউসের উপর লক্ষ্য রাখো, এইখানে লক্ষ্য রাখো, এই দেখো এই জিনিসটার লেখা চলে এসছে হ্যালো, এটাকে কিন্তু আমরা নোটপ্যাডে লিখে রেখেছিলাম, দেখো এই বডির ভেতর এটাকে আমরা লিখে রেখেছি, আমরা এটা লিখলাম এবং দেখলাম ব্রাউজারে রান করে
কীভাবে জিনিসটা রান হয়। এখানে হ্যালো লেখা এসছে। তো এর পরের দিন থেকে আমরা কিন্তু এই নোটপ্যাডে লিখে আর রান করব না, বোঝা গেল? নোটপ্যাডে লিখে আর রান করব না। আচ্ছা, নোটপ্যাড লেখার পর ফাইল যে সেভ করলাম কীরকম পাবো, ওটা আমরা ফাইল এক্সপ্লোরে গিয়ে পেয়ে যাব। যেখানে এই ফাইলকে সেভ করা, এই যে সেভ অপশান এসে সেভ করলাম, বা সেভ অ্যাজ এসেও সেভ করতে পারতাম, ঠিক আছে? তো এইটাকে আমরা ফাইল এক্সপ্লোরার, উইন্ডোজের ফাইল এক্সপ্লোরারে গিয়ে পেয়ে যাবো। আর যদি তোমরা ফোন ব্যবহার করো, তাহলে ওখানে যেখানে ফাইলগুলো জমা হয় ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এই ফাইলে গিয়ে তোমরা ওটাকে গুগলে ওপেন করতে পারো। আচ্ছা, যদি তোমরা ফোন ব্যবহার করো, যে টেক্সট এডিটরগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, ওরা অটোমেটিকই রান করে দেয়, ঠিক আছে? যে ডকুমেন্টটা বডির মধ্যে লিখেছিলে সেটা কিন্তু ব্রাউজারে দেখতে পেয়ে যাবে। সেটা কোথায় দেখতে পেয়ে যাবে? ব্রাউজারে দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ হ্যালো বলে যে ডকুমেন্টটাকে। আর এই পুরো ব্রাউজারকে ভর্তি করতে পারবো আমরা বিভিন্ন লেখা দিয়ে। সেটা আমরা ভবিষ্যতে দেখতে চলেছি, কয়েকটা ভিডিওর মধ্যেই আমরা ওগুলোকে দেখে নেব। বর্তমানে আমরা ট্যাগের সম্বন্ধে জানবো। আগামী কিছু ভিডিওতে আমরা অনেক রকম ট্যাগের সম্বন্ধে জানবো।